যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ক্ষমতারই বাহাদুরি, ক্ষমতারই বাহাদুরি, টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ রসুল সূরা রহমান তেলাওয়াত করতেছে। আল্লাহ রসুল জামাতের চোখ বরাবর তাকায় দেখে, চোখ দিয়া টপ 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 করে পানি বের হয়। আল্লাহ রসুল সূরা রহমান তেলাওয়াত বন্ধ করে ফেললো। সূরা রহমান তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে জামাত চিল্লায় লাফ দিয়া দাঁড়ায় ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আর তেলাওয়াত বন্ধ করিও না রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার তেলাওয়াত যতই শুনি ততই মজা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জামাত তুমি তোমার ভাষায় আমারে জাদুকার বলেছো, আসলে জাদু আমি বলি না, আমার মধ্যে জাদুর ইলম নাই। জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আপনার সম্পর্কে আমার ধারণা ছিল না। ও পয়গম্বর, আমারে আর জাহান্নামের তালিকার মধ্যে রাইখেন না, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ওরে মুজিববাগের মুসলমান ও পর্দার আলের আম্মা জানেরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাপ জানেরা, কিসের আশায় পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া ওই আল্লাহকে ভুলে গেছো? ওই আল্লাহকে ভুলে যদি কবরের মধ্যে জমাও, কবরের মধ্যে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে জাহান্নামে পরিণত হয়ে যাবে। কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডিও আবার পাজরের মধ্যে ঢুকে যাবে। ওরে আল্লাহর বান্দা, ওই কবরে যাওয়ার আগে নিজের আমলটাকে পরিশুদ্ধ বানাতে হবে, নেক আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মাদ্রাসাকে মহাব্বত করতে হবে, উলামা একরামকে মহাব্বত করতে হবে। আজকের ওয়াদা, আজকের মজলিস থেকে ওয়াদা নিতে চায়, যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। পয়গম্বরকে নিজের জানের চাইতে কারা কারা ভালোবাসবো? আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে উত্তম মানুষ ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারাই হলো সমাজের মধ্যে উত্তম মানুষ। অথচ আপনি আমি উলামা একরামদেরকে সমাজের উৎকৃষ্ট ভাবি না, আমরা সমাজের মধ্যে ওই ব্যক্তিকে উত্তম মনে করি যার চাকরি যত বড়, দুনিয়া লাইনে যত চাকরি বড় হবে, তাকে মনে করি বড় মানুষ, সমাজের উত্তম মানুষ। পয়গম্বর বলে, না না,
যারা কোরআন মাজিদের শিক্ষা অর্জন করে এবং মানুষদেরকে শিক্ষা দেয়। ওরে মুজিববাগের মুসলমান, দুনিয়ার সবাই আমার যদি না গণ্য করে, আমারে যদি ভালো না বাসে, আল্লাহ যদি আমারে ভালোবাসে, এটাই আমার বড় পাওয়া, ঠিক কিনা? আমাদের শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো, আমি সৈয়দ ফজলুল করিম যদি মরিয়া যাই, আমার কবরের উপরে যদি ঝাড়ু দাও, সুতার মালা লাগাও, আর ওই অবস্থার মধ্যে যদি আমার মাওলা আমার যদি মাফ করে দেয়, দুনিয়ার ওই ঝাঁটার বাড়ি, দুনিয়ার ওই জুতার মালা আমার পরকাল কিছুই হবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা আখিরাতের জিন্দেগি যদি সুন্দর করতে চাও, দিল ইলমে দ্বীনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোন এক কবি লেখেন, তার কিতাবের মধ্যে লেখেন, তুমি স্কুল মে কলেজ মে পড়ো হুসনে কি নুকসান, তুমি স্কুল মে কলেজ মে পড়ো হুসনে কি নুকসান, ইসলাম কি তামাম হুদুদ জব করো ফরমান, তুমি স্কুল মে কলেজ মে পড় কর জব কুরআন সর দিয়া, তুমি স্কুল में कॉलेज में पढ़ कर जब कुरान सर दिया, अफसोस आदाब ठिकाना बेहाविया। ओरे अल्लाहर बांदा, तुम्हार সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাও, জেনারেল লাইনে যত কিছু বানাও, বানাইতে পারবা, বানানোর আগে কোরআনের ইলম দিতে হবে। যদি ওই বাচ্চার মধ্যে যদি কোরআনের ইলম দেওয়ানো যায়, ওই সন্তান যেই ডিপার্টমেন্টে যাক না কেন, ওই সন্তান আর কোনোদিন নাস্তিক হবে না, ঠিক কিনা? ব্রাকের মধ্যে পড়ানো হয়, মহিলা ডাক দিয়া বলে, আপা ডাক দিয়া বলে, ও বাবুরা পড়ো 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 পড়ো, পড়তেছে, অবশেষে পরীক্ষা করতেছে, বলে তোমরা এই অবস্থার মধ্যে আল্লাহর কাছে বলো, আল্লাহ আল্লাহ চকলেট দাও, চকলেট দাও, চকলেট দাও। ওই ছোট বাচ্চা বুঝে না, আল্লাহর কাছে বলে, আল্লাহ চকলেট দাও, চকলেট দাও। চোখ বুঝে আল্লাহর কাছে চায়। 5 মিনিট পর আপা ডাক দিয়া বলে, বাবু চোখ খুলে দেখো, হাতের মধ্যে চকলেট আসেনি। বলে না আপা, হাতের মধ্যে চকলেট নাই। আপা ডাক দিয়া বলে, বাবুরা আল্লাহর কাছে চাইছো, আল্লাহ দিছেনি? বলে না, দেয় নাই, দেয় নাই। আপা এবার ডাক দিয়া বলে, ও বাবু এবার চোখ বন্ধ করে হাত মালাইয়ার বলো, আপা চকলেট দেন, চকলেট দেন। আপার কাছে চায়, চোখ বন্ধ করে চায়। ওই ব্রাকের আপা, ইসলাম বিদ্বেষী ওই আপা, ওই ছোট একটা বানাসি ব্যাগ তার কাছে ছিল, বানাসি ব্যাগের মধ্যে চকলেট ছিল। ওই চকলেট একটা একটা করে প্রত্যেক বাচ্চার হাতে ধরায়া দিল, আর ডাক দিয়া বলে, বাবুরা এইবার হাতে চকলেট আসেনি? বলে হ্যাঁ আছে, আছে আপা। আপা ডাক দিয়া বলে, বাবু আপা চকলেট দিতে পারে না, আল্লাহ দিতে পারে। ওই বাবু তো বুঝে না, তার মধ্যে ইলম নাই। ওই শিশু বাচ্চা ডাক দিয়া বলে, বাবু বাবা আল্লাহ চকলেট দিতে পারে না, আপা চকলেট দিতে পারে। ও মুসলমান, তোমার কোমলমতি এই শিশু বাচ্চাটা ব্রাকের মধ্যে যাইয়া, স্কুলের মধ্যে যাইয়া নাস্তিক হওয়া যাইতেছে, বেঈমান হওয়া যাইতেছে। তাদের শিক্ষা এমন শিক্ষা, আমরা মুসলমান বনি আদমের জাত, আজকে ক্ষমতায় যাইয়া তারা বলে আমরা মানুষের জাত না, আদমের বংশধর না, আমরা হইলাম বানরের জাত।